নমস্কার সকলকে। গত পর্বে আমরা করেছিলাম বেবি পাঞ্জাবির গলার এক পাশের ডিজাইন। আজকের পর্বে করব হাতের ডিজাইন, বাকি বডির অংশের আলপনা এবং জামার তলার ধুতিতে ডিজাইন। প্রথমে আমরা হাতের উপরে ডিজাইন করে নিচ্ছি সাদা রং দিয়ে। হাতের ডিজাইনটিও বডির বাকি অংশের মতোই আমরা ছোট ছোট কলকা ডিজাইনের ওপরে রেখেছি এবং হাতের একদম শেষটা আমরা একটু সরল রেখেছি যাতে বেশি জমজমাট না লাগে। এখানে নিয়েছি চেন মোটিভ ফুল ও পাতার ছন্দে। বেবি হাত ছোট হওয়ায় স্পেস বাঁচিয়ে সুন্দর করে ভারসাম্য রাখতে হবে। প্রথমে সাদা রং দিয়ে এখানে পুরোটা বেস ডিজাইন করে নিচ্ছি। দুটো লাইন টেনে দুপাশে মাঝখানে আমরা চেন মোটিভ করে তার ভেতরে আমরা পাতার ডিজাইন যুক্ত করব। হাতের ডিজাইন করা আমাদের একেবারে শেষের দিকে। এরপরে আমরা আসবো পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে ধুতির ডিজাইনে। ধুতির সামনে ও নিচে রাখবো সিম্পল বর্ডার আলপনা, যেটা আমরা প্রথমে অবশ্যই সাদা রং ব্যবহার করেছি। আপনারা চাইলে পেন্সিল দিয়ে প্রথমে হালকা করে ডিজাইন এঁকে নিতে পারেন। আমি এখানে ডিরেক্ট রং দিয়েই করেছি। এখানে আমি নিয়েছি ছোট ছোট ফুলের শাড়ি, মাঝে মাঝে কলকা আর নিচে এক পাতার বর্ডার। ধুতির কাপড় হালকা, তাই ব্রাশে খুব কম রং নিয়ে ধীরে কাজ করতে হবে। এখানে আমরা ধুতির দুই পাশে মাঝের অংশের দুপাশে যে বর্ডার আছে লাল রঙের, তার উপরে আমরা সাদা রং দিয়ে আলপনা ফুটিয়ে তুলেছি। এছাড়া ধুতির নিচে পা ঢোকানোর জন্য যে পায়ের যে বর্ডার আছে পায়ের কাছে, সেখানেও আমরা সাদা রং দিয়ে আলপনা করে নেব এবং বাকি ধুতি যে অংশটি রয়েছে সেটি আমরা লাল রং দিয়ে ডিজাইন দিয়ে ভরাট করব। সেটা অবশ্যই আমরা পরের ভিডিওতে দেখব। এভাবে আমরা আজকের পর্বে শেষ করলাম। একটি বাচ্চা ছেলের অন্নপ্রাশনের জন্য হ্যান্ড পেন্টেড পাঞ্জাবি এবং ধুতির ডিজাইন। গলার কাজ থেকে শুরু করে হাত ও ধুতির বর্ডার সবটাই হয়েছে ট্র্যাডিশনাল আলপনা এবং কলকার ছোঁয়ায় খুব যত্ন নিয়ে। এই ডিজাইনগুলো শুধু পোশাক নয়, ছোট্ট অতিথি জীবনের একটি মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। অবশ্যই পরের ভিডিওতে আমরা এই ধুতি এবং পাঞ্জাবির কিছু ফিনিশিংয়ের কাজ দেখব এবং তার সাথে আমরা দেখব অন্য একটি জামার ডিজাইন। অবশ্যই সাথে থাকছে অন্নপ্রাশনের জন্য আরেকটি মেয়ের লেহেঙ্গা ডিজাইন আমরা দেখব।